শুধু গরু ছাগল কেনা বেচায় দুর্নীতি নয়, মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে খামার গড়ে তুলেছিল আলোচিত সাদিক অ্যাগ্রো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩ দিনের অভিযানে একে একে গুড়িয়ে দেয়া হয় খামারের অবৈধ সব স্থাপনা। সিটি কর্পোরেশন জানায়, উদ্ধারের কাজ শেষে খালটির চারদিকে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। বুলডোজারে একে একে ভাঙতে থাকে সাদিক অ্যাগ্রোর অবৈধ দখলে থাকা সব স্থাপনা। খাল দখল করে গড়ে ওঠা খামারে শনিবার ফের উচ্ছেদে নামে ডিএনসিসি। ৩ দিনের অভিযানে শেষ পর্যন্ত জায়গা ছাড়তে হলো কোটি টাকার গরু আর ১৩ লাখের ছাগল বিক্রি করে আলোচনায় আসা সাদিক অ্যাগ্রোকে। বাধ্য হয়ে সব গবাদি পশু সরিয়ে নিয়ে যায় খামারের কর্মীরা। রাজধানীর মোহাম্মদপুর ধরে বয়ে চলা রামচন্দ্র খালটিকে যেন গলা টিপে ধরেছিল সাদেক অ্যাগ্রোর মতো আশপাশের স্থাপনাগুলো। কোথাও ১০০ ফুট, আবার কোথাও ১২০ ফুট প্রশস্ত খালটিকে মাত্র ৪ ফুটের একটি নালায় পরিণত করেছিল দখলদাররা। খালের পানি প্রবাহ সচল রাখতে উত্তর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে স্বাগত জানালেন স্থানীয়রা। অবৈধ জায়গা থাকে, আমার জায়গা যদি অবৈধ থাকে, যদি ৫ ফুটও থাকে, বাস নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নেই। কন্টিনিউ হবে যতদিন পর্যন্ত আমরা খালটা আগের রূপে ফেরত না নিয়ে আসি। আর সিটি কর্পোরেশন বলছে, উচ্চ আদালতের নির্দেশনা মেনে খালের সীমানার ১০ ফুটের মধ্যে রাখা হবে না কোনো স্থাপনা। খাল উদ্ধার, খালের পাশে আপনি পরিবেশ সংরক্ষণের জন্য যেভাবে করা দরকার, খালের পরিবেশ সুস্থ পরিবেশ আনার জন্য যা কিছু করার সেই কাজগুলি করছে। অভিযানে প্রায় ২০ বছর ধরে খালে মাটি ভরাট করে গড়ে তোলা বসতি ছেড়ে চলে যেতে হয় স্থানীয়দের। খালপাড় থেকে উচ্ছেদ হওয়া এইসব মানুষের দিন কাটছে নিদারুণ কষ্টে, কখনো রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে। তাদের একটাই দাবি, সরকার যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করে। মাহমুদুল হাসান, নিউজ 24, মোহাম্মদপুর, ঢাকা।